কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমরা একজন মানুষকে ভালোবাসতে গিয়ে তার মধ্যে এতটাই হারিয়ে যাই যে নিজের পরিচয়টাকেই আমরা তুচ্ছ ভাবতে শুরু করি। তাদের জন্য আমরা সব কিছু করে ফেলি, তাদের প্রতিটি প্রয়োজন, প্রতিটি মুড, প্রতিটি নীরবতা, সব কিছুর অর্থ খুঁজতে গিয়ে আমরা ধীরে ধীরে নিজেকেই ভুলে যাই। আমরা ভাবি এভাবেই হয়তো সম্পর্ক টেকে, কিন্তু তারপর একদিন হঠাৎ বুঝতে পারি যত বেশি আমরা তাদের সাথে জড়িয়ে পড়ছি ততই সেই মানুষটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কেন এমন হয়? কেন সবটুকু উজাড় করে দেওয়ার পরেও মানুষ অবহেলা করে? আজ আমরা সেই উত্তরটাই খুঁজব এবং জানব কিভাবে নিজেকে না হারিয়েও ভালোবাসা পাওয়া যায়। সম্পর্ক এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল ক্যালভিন ডব্লিউ নেথানের বিখ্যাত দর্শন, যা তিনি তার ডিট্যাচ টু অ্যাট্রাক্ট বইতে তুলে ধরেছেন। এই বইটি আমাদের সামনে বাস্তবতার সবচেয়ে ধারালো আয়নাটি তুলে ধরে। এই বইটি আমাদের শেখায় যে কোনো সম্পর্ক আসলে ভালোবাসা শেষ হয়ে গেলে ভাঙে না। সম্পর্ক ভেঙে যায় তখনই যখন আমরা ভালোবাসার মানুষের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলি। যে কোনো সম্পর্কে আকর্ষণ, সম্মান আর ইমোশনাল ব্যালেন্স তখনই টিকে থাকে যখন দুজন মানুষ সমান অবস্থানে থাকে। এমন নয় যে একজন শুধু দিয়েই যাবে আর অন্যজন কেবল নিতেই থাকবে। আপনি যখন কাউকে পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন, যখন আপনার দিনরাত শুধু তাকে ঘিরেই আবর্তিত হতে থাকে, তখন অজান্তেই আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে দেন। আর মানুষের সাইকোলজি হলো, মানুষ সে যত ভালোই হোক না কেন কম মূল্যবান জিনিসকে বা সহজলভ্য জিনিসকে কখনোই গুরুত্ব দেয় না, বরং হালকাভাবে নেয়। এই গল্পের শুরুটা আসলে আমাদের ভেতর থেকেই হয়, আমাদের ভয় থেকে, আমাদের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা থেকে, সেই অস্থিরতা থেকে যা আমাদের কাউকে খুশি করার জন্য তার অনুমোদনের বা অ্যাপ্রুভালের পেছনে ছুটতে বাধ্য করে। আমরা ভাবি যদি আমরা বেশি কেয়ার দেখাই, সবসময় তার জন্য উপলব্ধ বা অ্যাভেলেবল থাকি, আরও বেশি মিষ্টি হই, তাহলে সে আমাকে ছেড়ে যাবে না। কিন্তু ক্যালভিন খুব সুন্দর করে বলেছেন, ওভার গিভিং ইজ নট লাভ, ওভার গিভিং ইজ ফিয়ার। অর্থাৎ অতিরিক্ত দেওয়াটা ভালোবাসা নয়, সেটা হলো হারানোর ভয়। আর ভয় কোনো স্বাস্থ্যকর সম্পর্কের বন্ধু হতে পারে না। ভয় হলো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। আপনি হয়তো ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর বিষয় হলো কিভাবে প্রিয় মানুষকে নিজের প্রতি দুর্বল করবেন বা ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন। এই ধরনের ভিডিওর টাইটেলগুলো আমাদের আকর্ষণ করে, কারণ আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষটি আমাদের গুরুত্ব দিক। কিন্তু সত্যিটা হলো, এই সব কিছুর মূলে রয়েছে আপনার নিজের আচরণ এবং এনার্জি। যখন আপনি কারো মেসেজের জন্য অস্থির হয়ে থাকেন, যখন বারবার নিজেকে বোঝান যে হয়তো সে ব্যস্ত, যখন তার প্রতিটি নীরবতাকে নিজের দোষ বলে মনে করেন, তখন আসলে আপনি তার প্রতি আকর্ষণ তৈরি করছেন না, বরং আপনি তৈরি করছেন এক ধরনের নির্ভরতা বা ডিপেন্ডেন্সি। আর সম্পর্ক সবসময় চলে এনার্জির ব্যালেন্সে। যদি একজন ৮০% এনার্জি দেয় আর অন্যজন মাত্র ২০%, তাহলে সেই সম্পর্ক আসলে টিকে থাকে না, সেটা শুধু ঝুলে থাকে। আর শেষ পর্যন্ত এই ভারসাম্যহীনতার কারণেই সম্পর্কটা ভেঙে যায়। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট বইটির প্রথম এবং প্রধান নীতি হল ডিস্টেন্স ক্রিয়েটস ক্ল্যারিটি, অর্থাৎ দূরত্ব স্বচ্ছতা তৈরি করে। আপনি যখন একটু পিছিয়ে আসেন, তখন আপনি নিজেকে আবার খুঁজে পান। আর মজার বিষয় হলো, ঠিক তখনই সামনে থাকা মানুষটি আপনাকে নতুন করে দেখতে শুরু করে। ভালোবাসায় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো চেজিং বা কারো পেছনে ছোটা, বারবার চেষ্টা করা। আমরা যত বেশি কাউকে চেজ করি বা ধাওয়া করি, সে ততই আমাদের থেকে দূরে পালায়, কারণ চেজিং তৈরি করে নিডিনেস বা অতি প্রয়োজনীয়তা। আর এই নিডিনেস বা কাঙালপনা মানুষকে মুহূর্তের মধ্যেই আনঅ্যাট্রাকটিভ বা আকর্ষণহীন করে তোলে। এই পুরো বিষয়টি খুব সহজ একটি হিউম্যান সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্বের নিয়ম মেনে চলে। মানুষ সেই জিনিসকেই সবচেয়ে বেশি মূল্য দেয় যেটা হারানোর ভয় তার থাকে। আর আপনি যদি নিজেকেই হারিয়ে কাউকে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে তার মনে আপনাকে হারানোর কোনো ভয়ই থাকে না। এই কারণেই যারা খুব তাড়াতাড়ি খুব বেশি দিয়ে ফেলে, তাদের সম্পর্ক খুব দ্রুতই অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। সামনের মানুষটি তখন ভাবতে শুরু করে যে আপনাকে খুব সহজেই পাওয়া যায়, আর মানুষের স্বভাবই এমন, যা সহজে পাওয়া যায় তার দাম তাদের কাছে ধীরে ধীরে কমে যায়। বইটিতে একটি খুব সুন্দর লাইন আছে, ইউ লুজ পিপল বাই গিভিং দ্যাম টু মাচ অফ ইয়োর সেলফ টু কুইকলি।
অর্থাৎ খুব তাড়াতাড়ি খুব বেশি নিজেকে দিয়ে দিলে মানুষ দূরে সরে যায়, আর এটাই ধ্রুব সত্য। একবার ভেবে দেখুন তো, কখনো কি কেউ আপনাকে তখন বেশি মূল্য দিয়েছে যখন আপনি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন? এর উত্তর হলো না। মানুষ মূল্য দেয় তখনই যখন আপনি নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা ভালোবাসবো না? বা ডিট্যাচমেন্ট মানে কি পাথর হয়ে যাওয়া? একদমই না। ডিট্যাচমেন্ট মানে ঠান্ডা হয়ে যাওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে পাথরের মতো নির্দয় হওয়াও নয়, আবার অহেতুক অ্যাটিটিউড দেখানোও নয়। ডিট্যাচমেন্টের আসল মানে হলো আমি আগে নিজেকে বেছে নিই। আমি নিজের মানসিক শান্তি হারিয়ে কাউকে ধরে রাখি না। ক্যালভিন বলেন, ডিট্যাচমেন্ট মানে অনুভূতির অনুপস্থিতি নয়, বরং এটি হলো নির্ভরতার অনুপস্থিতি। অর্থাৎ আপনার প্রচুর অনুভূতি থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু আপনার পুরো জীবন একজন মানুষের ওপর নির্ভরশীল নয়। আপনার ভালো থাকা বা খারাপ থাকা, আপনার হ্যাপিনেস মিটার অন্য কারো হাতে নেই। আমাদের ভেতরে আসলে দুটো সত্তা বা ভার্জন থাকে। একটি ভার্জন হলো আত্মবিশ্বাসী, গ্রাউন্ডেড এবং ব্যালেন্সড। আরেকটি ভার্জন হলো বেপরোয়া, যে সবসময় মনোযোগ বা অ্যাটেনশন চায়, সবসময় আশ্বাস খোঁজে এবং ভয় পায় যে আমি যদি একটু দূরে যাই সে আমাকে ছেড়ে দেবে। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট আমাদের শেখায় কিভাবে আমাদের প্রথম ভার্জনটিকে, অর্থাৎ আত্মবিশ্বাসী সত্তাটিকে শক্তিশালী করতে হয়। আর এই পরিবর্তন বাইরে থেকে মেকআপ করার মতো নয়, এটা ভেতর থেকেই শুরু হয়। যখন আমরা নিজেকে অবজার্ভ বা পর্যবেক্ষণ করতে শুরু করি, যখন আমরা নিজের প্যাটার্নগুলো ধরতে পারি, যখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাটাচমেন্ট আসলে ভালোবাসা নয় বরং ভয় দ্বারা চালিত, তখনই আসল পরিবর্তন আসে। আর যখন আপনি এটা বুঝে যান, তখন সম্পর্কের পুরো পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার ভারসাম্য বদলে যায়। অনেক সময় আমরা একটি সম্পর্কে এতটাই ডুবে যাই যে নিজেরই কণ্ঠস্বর শোনা বন্ধ হয়ে যায়। আমরা সামনের মানুষটির প্রতিটি কথাকে প্রাধান্য দিতে থাকি আর নিজের প্রয়োজনগুলো ধীরে ধীরে সরিয়ে রাখি। এভাবে চলতে চলতে এই অভ্যেসই একদিন আমাদের পরিচয়কে গ্রাস করে ফেলে। কেলভিন নেথান খুব চমৎকার একটি কথা বলেছেন, আমরা ভেঙে পড়ি না তখন যখন কেউ আমাদের ছেড়ে যায়, আমরা ভেঙে পড়ি তখনই যখন আমরা নিজেকেই ছেড়ে দিই। সম্পর্কের সবচেয়ে বড় ব্যথা কারোর চলে যাওয়া নয়, সবচেয়ে বড় ব্যথা হলো সেই জায়গাটা যেখানে আমরা নিজেরাই নিজেদের হারিয়ে ফেলেছি। আপনি যখন কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ক্ষমতা দিয়ে দেন, তখন আপনি নিজেরই আবেগের দরজার চাবি তার হাতে তুলে দেন। আর যে মানুষটি আপনার মনের চাবি ধরে রাখে, সে ভালো হোক বা খারাপ, সে আপনাকে নিজের সুবিধামতো চালাবে। এটাকে ঠিক ম্যানিপুলেশন বলা যায় না, এটা হলো হিউম্যান সাইকোলজি। মানুষ সেই জিনিসকেই মূল্য দেয় যার মূল্য আপনি নিজে দেন। আর আপনি যদি নিজেই নিজের মূল্য কমিয়ে দিতে থাকেন, তাহলে সামনের মানুষটি কেন সেটা তুলে ধরে রাখবে? ভালোবাসার জন্য এফর্ট বা চেষ্টার দরকার আছে, কিন্তু ডিগনিটি বা আত্মসম্মানের জন্য দরকার বাউন্ডারি বা সীমারেখা। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন বা শুনেছেন যে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় হলো মানিয়ে নেওয়া, কিন্তু যখন আপনি বারবার সব কিছুর জন্য হ্যাঁ বলতে থাকেন, প্রতিটি ভুল বোঝাবুঝিতে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিতে ছুটে যান, প্রতিটি অভিমানে দৌড়ে গিয়ে মানান, তখন আপনার এনার্জি ধীরে ধীরে ফুরিয়ে যায়। আর ধীরে ধীরে সামনের মানুষটি অভ্যস্ত হয়ে যায় যে আপনার ভালোবাসা আনকন্ডিশনাল নয়, বরং প্রেডিক্টেবল। আর প্রেডিক্টেবিলিটি বা আপনি যে সবসময় আছেন, এই নিশ্চয়তা আকর্ষণকে মেরে ফেলে। কারণ মানুষ সেই জিনিসের দিকেই আকৃষ্ট হয় যা তাকে ইমোশনালি এঙ্গেজ করে, যা একটু চ্যালেঞ্জ দেয়, একটু রহস্য রাখে, একটু স্পেস দেয়। ডিট্যাচ টু অ্যাট্রাক্টের মানে এই নয় যে আপনি ভালোবাসা বন্ধ করে দেবেন। এর মানে হলো আপনি আপনার ভালোবাসার সঙ্গে নিজের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানকেও জুড়ে দেবেন। আপনি সামনের মানুষটিকে জায়গা দিন, কিন্তু নিজেকেও স্পেস দেওয়ার সাহস রাখুন। কেলভিন খুব গভীরভাবে একটি কথা বলেন, সাইলেন্স ইজ নট অ্যাবসেন্স, সাইলেন্স ইজ প্রেজেন্স উইদাউট নয়েজ। অর্থাৎ নীরবতা মানে অনুপস্থিতি নয়, নীরবতা মানে শব্দ ছাড়াই উপস্থিত থাকা। আপনি যখন সব কিছুর উপর রিয়্যাক্ট করেন, তখন সামনের মানুষটি আপনার অনুভূতিগুলোকে গ্র্যান্টেড বা নিশ্চিত ধরে নিতে শুরু করে। কিন্তু আপনি যখন একটু থেমে যান, একটু স্পেস দেন, একটু পিছিয়ে আসেন, তখনই সে প্রথমবারের মতো আপনার মূল্য অনুভব করে। নীরবতা কোনো শাস্তি নয়, নীরবতা একটি আয়না। এতে সামনের মানুষটি নিজেকে দেখতে শুরু করে, আর অনেক সময় সেই রিফ্লেকশন বা প্রতিচ্ছবিই তাকে বদলে দেয়। সম্পর্কের মধ্যে খুব দ্রুত দুটি জিনিস শেষ হয়ে যায়, প্রথমত আপনার ধৈর্য, আর দ্বিতীয়ত সামনের মানুষের চেষ্টা। ধৈর্য শেষ হয় কারণ আমরা ভেতরে ভেতরে নিজেরই এক্সপেকটেশন বা প্রত্যাশার ভারে ভেঙে পড়ি, আর চেষ্টা শেষ হয় কারণ আমরা খুব তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিই। আকর্ষণের আসল খেলা চলে ডিস্টেন্স বা দূরত্বে,
আপনি যখন সবসময় উপস্থিত থাকেন তখন আপনার উপস্থিতি ব্যাকগ্রাউন্ড নয়েজে পরিণত হয়, কিন্তু আপনি যখন একটু সময়ের জন্য আড়াল হন, একটি পজ নেন বা থেমে যান, তখন আপনার উপস্থিতি আবার চোখে পড়তে শুরু করে। কেউ যদি আপনাকে দূরে না গেলে নোটিসই না করে, তাহলে বুঝে নিন আপনার উপস্থিতির দাম খুব সস্তা হয়ে গিয়েছিল। ডিট্যাচ মানে হলো নিজের ইমোশনাল এনার্জি না ভেবেচিন্তে খরচ না করা, প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই না দেওয়া, প্রতিটি ঝগড়া বা ভুল বোঝাবুঝি মেটানোর দায়িত্ব নিজের কাঁধে না নেওয়া। বইটিতে বলা হয়েছে ওভার এক্সপ্লেনেশন বা অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া হলো সেলফ রেসপেক্টের সবচেয়ে দ্রুত ঘাতক। আপনি যখন বারবার নিজেকে জাস্টিফাই বা সঠিক প্রমাণ করতে থাকেন, তখন সামনের মানুষটি আপনার কথার ওজন কমিয়ে দেয়। নীরবতার মধ্যে এমন কিছু থাকে যা শব্দে থাকে না। ম্যাচিউরিটি বা পরিপক্কতা সম্পর্কে কেলভিন বলেন, যে মানুষটি তর্কের মাঝেও শান্ত থাকতে পারে সেই আসল শক্তিশালী। অনেক সময় আমরা ভাবি বেশি কথা বলে, বেশি বুঝিয়ে, বেশি চেষ্টা করে আমরা সম্পর্ক বাঁচিয়ে নেব, কিন্তু বাস্তবে সেই চেষ্টার মধ্যেই আমরা ভুল করি। সম্পর্ক শুধু এফার্টে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে ব্যালেন্সে। বইটি যত এগোয়, ক্যালভিন আরও একটি যন্ত্রণাদায়ক সত্য বলেন, চেজিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু লুজ রেসপেক্ট। যাকে আপনি ক্রমাগত চেজ করেন, তার চোখে আপনার মূল্য ধীরে ধীরে কমে যায়, কারণ মানুষের মন সেটাকেই মূল্য দেয় যেটা একটু প্রেশাস, একটু দূরে, একটু পাওয়ার যোগ্য। আপনি যদি সবসময় অ্যাভেলেবল থাকেন, তাহলে সামনের মানুষের মনে স্ক্যারসিটি বা অভাববোধ তৈরি হয় না, আর যেখানে অভাববোধ নেই সেখানে ভ্যালিউ বা মূল্যেও নেই। ডিট্যাচমেন্ট মানে এই নয় যে আপনি অনুপলব্ধ হয়ে যাবেন। ডিট্যাচমেন্ট মানে হলো সিলেক্টিভলি অ্যাভেলেবল হওয়া। যারা আপনার এনার্জির যোগ্য তাদেরই এনার্জি দিন, যারা শুধু আপনার এনার্জি খরচ করে তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন। ডিট্যাচমেন্ট আপনাকে ইমোশনালি কোল্ড বা নিরাবেগ করে না, বরং এটি আপনাকে ইমোশনালি পাওয়ারফুল বা শক্তিশালী করে তোলে। আপনি যখন নিজের অনুভূতিগুলো নিজে কন্ট্রোল করেন, তখন আর কেউ সেগুলো কন্ট্রোল করতে পারে না। রিয়েল কনফিডেন্স বা প্রকৃত আত্মবিশ্বাসের মানে হলো, আমি তোমাকে চাই কিন্তু তোমার প্রয়োজন আমার নেই। যখন সম্পর্কে ডিজায়ার বা আকাঙ্ক্ষা থাকে কিন্তু নিডিনেস থাকে না, তখনই আকর্ষণ সত্যিকার অর্থে বেড়ে ওঠে। নিডিনেস বা কাঙালপনা সবচেয়ে বড় টার্ন অফ, আর কনফিডেন্স বা আত্মবিশ্বাস সবচেয়ে বড় অ্যাট্রাক্টর। কনফিডেন্স তখনই আসে যখন আপনি জানেন সামনের মানুষটি চলে গেলেও আপনার জীবন শেষ হয়ে যাবে না। এটাই ডিট্যাচ টু অ্যাট্রাক্টের আসল সার কথা। আপনি আপনার ভালোবাসাকে কোয়ালিটি বা গুণগত মানসম্পন্ন বানান, কিন্তু নিজের মূল্যকে অক্ষত রাখেন। আপনি কাউকে চান কিন্তু নিজেকে হারান না। আপনি কেয়ার করেন কিন্তু নিজেকে কম্প্রোমাইজ বা আপোষ করেন না। আর যখন আপনি এই ব্যালেন্সটা শিখে যান, তখন দুনিয়া আপনাকে একেবারে অন্য চোখে দেখতে শুরু করে। মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে। তারা শুধু আপনার উপস্থিতি উপভোগ করে না, তার মূল্যও দেয়। ডিট্যাচমেন্ট আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় না, বরং ডিট্যাচমেন্ট আপনাকে নিজের আরও কাছাকাছি নিয়ে আসে। আপনি যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন, তখন অজান্তেই একটি অসমতল সমীকরণ তৈরি হয়ে যায়। আপনি যত বেশি ঝোঁকেন, সামনের মানুষটি ততই সোজা হয়ে দাঁড়াতে থাকে, আর একসময় আপনার দেওয়া ভালোবাসাটাই তার কাছে ভারী মনে হতে শুরু করে। মানুষ সেই জিনিস থেকে দূরে সরে যায় যা তাকে বোঝা মনে হয়, আর সেই জিনিসের কাছেই আসে যা তাকে যোগ্যতার অনুভূতি দেয়। কখনো কখনো খুব ভালো হওয়াটাই আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যখন আপনি প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেন, প্রতিটি কলের জন্য প্রস্তুত থাকেন, কোনো কথাতেই না বলতে পারেন না, তখন আপনি ধীরে ধীরে প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে যান। আর মানুষের স্বভাবই হলো প্রেডিক্টেবল জিনিসের মূল্য কমিয়ে দেওয়া। আকর্ষণ থাকে রহস্যে, নিশ্চয়তায় নয়। যদি সামনের মানুষটি আপনাকে পুরোপুরি পড়ে ফেলে, বুঝে ফেলে যে এই মানুষটা তো সবসময়ই হ্যাঁ বলবে, তাহলে তার চোখে আপনার মূল্য কমতে শুরু করে। বইটি বারবার মনে করিয়ে দেয়, আপনার অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতাই আপনার দাম ঠিক করে। নিজের এনার্জি বাঁচিয়ে চলা, নিজের উপস্থিতিকে সিলেক্টিভ রাখা, এটা ইগো নয়, এটা সেলফ রেসপেক্ট। আর যে মানুষটি সত্যি আপনাকে তার জীবনে রাখতে চায়, সে এই পরিবর্তনকে কখনো ভুল বুঝবে না। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন আপনি কাউকে চেজ করেন সে আপনার থেকে দূরে সরে যায়, আর যখন আপনি একটু পিছিয়ে আসেন তখন সে নিজেই কাছে আসতে শুরু করে। এটা কোনো ম্যাজিক নয়, এটা সাইকোলজি। কাউকে হারানোর ভয় আপনাকে এতটাই বাধ্য করে দেয় যে আপনি নিজেকেই ভুলে যান, আর যেই মুহূর্তে আপনি নিজেকে ভুলে যান সেই মুহূর্তেই আপনি নিজের সবচেয়ে বড় শক্তিটা হারান।
সামনের মানুষটি আপনাকে ঠিক সেই লেন্স দিয়েই দেখতে শুরু করে যেভাবে আপনি নিজেকে তার সামনে তুলে ধরেন। আপনি যদি নিজেকে প্রয়োজনময় হিসাবে দেখান, সে আপনাকে তেমনভাবেই ট্রিট করবে। আপনি যদি নিজেকে মূল্যবান হিসাবে দেখান, সে আপনাকে মূল্য দেবে। কখনো কখনো সম্পর্কে সবচেয়ে বেশি শব্দ করে আপনার নীরবতাই। যখন আপনি কথা বলেন না, এক্সপ্লেন করেন না, জাস্টিফাই করেন না, তখন সামনের মানুষটি নিজের প্যাটার্ন, নিজের ভুল, নিজের দূরত্ব নিজেই অনুভব করতে শুরু করে। নীরবতা বাউন্ডারির সবচেয়ে শক্তিশালী রূপ। নীরবতা সামনের মানুষের মনে জায়গা তৈরি করে, আর সেই জায়গাতেই তার রিয়েলাইজেশন বা বোধোদয় সক্রিয় হয়। তবে এই নীরবতা কোনো শাস্তি হওয়া উচিত নয়। এই নীরবতা হওয়া উচিত আপনার নিজের শান্তিকে রক্ষা করার উপায়। অনেকেই ভাবে, আমি যদি কম এফর্ট দিই, সে কি দূরে চলে যাবে? বইটি বলে, কম এফর্টে যদি কেউ দূরে চলে যায়, তাহলে সেই এফর্ট আসলে কখনো কানেকশন ছিল না, সেটা ছিল ডিপেন্ডেন্স। আর ডিপেন্ডেন্স কখনো লং টার্ম চলে না। আপনি কাউকে নিজের উপস্থিতি দিয়ে বেঁধে রাখতে পারেন না, আপনি তাকে শুধু নিজের ভ্যালিউ দিয়ে আকৃষ্ট করতে পারেন। আর ভ্যালিউ সবসময় সেলফ রেসপেক্ট থেকেই জন্ম নেয়। সম্পর্কের মধ্যে একটি লুকানো প্যাটার্ন হলো মিররিং। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, সামনের মানুষটিও আপনাকে ছোট মনে করতে শুরু করে। আপনি যদি কাউকে অতিরিক্ত প্রায়োরিটি দেন, সে আপনাকে আন্ডার প্রায়োরিটি বা কম গুরুত্ব দিতে শুরু করে। এটাই হলো ব্যালেন্স উল্টে যাওয়া। আর এটা সবসময় সেখানেই ঘটে যেখানে বাউন্ডারিগুলো ভেঙে পড়ে। বাউন্ডারি শুধু অন্যদের বিরুদ্ধে সুরক্ষা নয়, এটা নিজের জন্য ডিসিপ্লিনও। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কিছু মানুষ আপনার জীবনে তখনই ফিরে আসে যখন আপনি তাদের চেজ করা বন্ধ করেন। কারণ যখন আপনি চেজ করেন, তখন আপনি একটাই সিগন্যাল পাঠান, আমি তোমাকে হারাতে ভয় পাই। কিন্তু যখন আপনি নিজের জীবনে মন দেন, তখন আরেকটা সিগন্যাল যায়, আমি নিজের মধ্যেই সম্পূর্ণ। আর মানুষ টানে সম্পূর্ণতার দিকে, নিডিনেসের দিকে নয়। ডিট্যাচ মানে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। আপনি কানেক্ট করেন কিন্তু আঁকড়ে ধরেন না। আপনি কেয়ার করেন কিন্তু ভেঙে পড়েন না। আপনি ভালোবাসেন কিন্তু নিজের পরিচয় হারান না। আর এই ব্যালেন্সটাই সামনের মানুষটিকে আপনার উপস্থিতির মূল্য বুঝতে বাধ্য করে। মানুষ সেই জিনিসকেই সম্মান করে যা নিজেকে নিজে সম্মান করে। বইটি বলে, কখনো কারোর জন্য এতটা অ্যাভেলেবল হয়ে যাবেন না যাতে আপনার অনুপস্থিতির কোনো প্রভাবই না পড়ে। আপনার না থাকাটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আর এটা তখনই হয় যখন আপনার উপস্থিতি সাধারণ নয়, বরং ইচ্ছাকৃত। যখন আপনার সময় দুর্লভ, আপনার এনার্জি ফিল্টার্ড, আর আপনার মনোযোগ অর্জন করতে হয়। এটাই রিয়েল অ্যাট্রাকশনের ভিত্তি। ভুল সেই বুঝবে যে আপনার অভ্যেসে অভ্যস্ত, আপনার মূল্যে নয়। অভ্যেস বদলানো যায়, কিন্তু মূল্য বদলানো যায় না। যার জীবনে আপনার জায়গাটা সত্যিই গুরুত্বপূর্ণ, সে দূরত্বের পর আপনাকে আরও স্পষ্টভাবে দেখতে পাবে। যে আপনাকে হারাতে ভয় পায় না, তাকে হারানোর ভয়ও আপনার থাকা উচিত নয়। কারণ সম্পর্ক বাধ্যবাধকতায় চলে না, পরিপক্কতায় চলে। আর সবচেয়ে পরিপক্ক সম্পর্ক শুরু হয় নিজের সঙ্গে। শেষ কথা হলো, নিজেকে এতটা বদলে ফেলবেন না যে নিজেকেই চিনতে না পারেন। নিজেকে এতটা দিয়ে দেবেন না যে কিছুই বাকি না থাকে। আর নিজেকে এতটা ছোট ভাববেন না যে দুনিয়া আপনাকে ছোট ভাবার অধিকার পেয়ে যায়। মনে রাখবেন, আপনার ভালোবাসা, আপনার এনার্জি, আপনার উপস্থিতি সবই মূল্যবান। এগুলো সেখানেই দিন যেখানে এগুলোর কদর আছে। নিজের ভেতরে পূর্ণ হন, দুনিয়া নিজেই আপনার দিকে টানবে। এই কথাগুলো যদি এক মুহূর্তের জন্যেও আপনাকে নিজের সঙ্গে যুক্ত করে থাকে, আপনার মনের সবচেয়ে গভীর ভাবনার সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানান আজকের আলোচনার কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনার জীবনের সাথে মিলে গেছে। আর এমনই গভীর সাইকোলজি ভিত্তিক এবং জীবনমুখী ভিডিওর জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজেকে ভালোবাসুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ।